জয় বড় মা, প্রণাম নেবে, এই বলে আমি আমার এই ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করছি। ধর্ম হোক যার যার, বড় মা সবার। অনেক দিন ধরেই ভাবছিলাম বড় মার কাছে যাব, কিন্তু সুযোগ হচ্ছিল না। আজ হঠাৎ করেই এই দিনটি এলো, আর আমরা চারজন মিলে চলে এলাম বড় মার কাছে। সোশ্যাল মিডিয়ায় বড় মার ভিডিও দেখে সত্যি মনে হতো কবে বড় মার কাছে আসবো, কবে দর্শন পাবো। তো ফেসবুক, ইনস্টাগ্রাম, যেখানেই আমরা ভিডিওগুলো দেখতাম, ইউটিউব, তখনই ভাবতাম কখন যাব। কিন্তু ঠাকুরের কৃপায় এই দিনটি আজকে চলে এলাম আমরা বড় মার কাছে পুজো দেওয়ার জন্য। আমরা ডালি নিয়ে নিয়েছি, তারপর আমরা লাইন দাঁড়িয়েছি। তো রাস্তার মধ্যে কিন্তু লাইনটা দিতে হয়, পুরো লম্বা একটা লাইন। প্রচণ্ড গরম ছিল যখন লাইনে দাঁড়ালাম। তারপর জানি না বড় মার কী কৃপা, সেই কৃপার দরুন কিন্তুই আমাদের আর গরম লাগছিল না। প্রথমে যখন লাইনে দাঁড়াতে এসেছিলাম, পা কিন্তু পুড়ে ছারখার হয়ে যাচ্ছিল, এত গরম। সেদিন প্রচণ্ড গরম ছিল। তো লাইনে দাঁড়ার পর জানি না কেন আর কিন্তু তেমনভাবে গরম লাগেনি। এত লম্বা লাইন, মুহূর্তের মধ্যে কিভাবে যে তাড়াতাড়ি পুজো হচ্ছিল বুঝতেও পারিনি। তো খুবই ভালো লাগলো। তোমরাও চলে এসো, এই নৌহাটির বড় মাকে একবার দর্শন করে এসো। আমরা তো বেশ ভালোভাবেই পুজো দিলাম, কোনো সমস্যা হয়নি। বড় মা সবার। সেই শুভ মুহূর্ত চলে এলো, আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। সত্যি মনটা এত ভালো হয়ে গেল। বড় বড় করে লেখা আছে ফটো তোলা নিষেধ, কিন্তু কি করব, লোভ সামলাতে পারলাম না, একটা ফটো ক্লিক করেই নিলাম। তো দেখো তোমরা সবাই, আমাদের পুজো হয়ে গেল, বেশ ভালোভাবেই পুজো হলো। পুরোহিত মশাই কিন্তু এক একজনের হাত থেকে ডালি নিয়ে নাম সংকল্প করে কিন্তু পুজোটা দিচ্ছে। তো খুবই ভালোভাবে পুজো করলাম। তারপর আমাদের সাথে যে কাকিমা গিয়েছিল, সে বলল চল না দক্ষিণেশ্বর থেকে ঘুরে আসি। তো দক্ষিণেশ্বর আমাদের যাওয়ার কোনো প্ল্যান ছিল না। তো আমরা চলে যাচ্ছি দক্ষিণেশ্বর কালী মন্দিরের উদ্দেশ্যে। এটা এখন বালি ব্রিজটা পেরোচ্ছি, ক্রস করছি। তো এই ব্রিজটা এত ভালো লাগলো, দেখো তোমরা, খুবই সুন্দর। তো এখান থেকে আমরা টোটো করে এলাম, তারপরে আমরা ট্রেন ধরলাম। তো বেশ ভালোই লাগছিল। তা আমরা ওই নৈহাটিতে জলখাবারটা সেরে নিয়েছিলাম। তো গরমে বেশ খাওয়া দাওয়া করতে ইচ্ছে করছিল না, কিন্তু কি করব, খেতে তো হবে। তো দক্ষিণেশ্বরের মন্দিরে এসে দেখলাম তখন 2:15, 2 নাগাদ বাজছে। তো ভাবলাম খাওয়া দাওয়াটা করেই নিই, তাই ওখানে একটু লাঞ্চ করে নিলাম। আমাদের থালিটা নিরামিষ থালিই ছিল। তো 3টের পর যখন গেট খুললো, তখন আমরা ভেতরে প্রবেশ করলাম। কিন্তু দক্ষিণেশ্বরে এসে আরও গরম। তো যাই হোক, বেশ ভালোভাবেই পুজো করলাম, অনেক ফটো টটো তুললাম, মন অনেক ভালো হয়ে গেল। এবারে বাড়ি ফেরার পালা। মনটা তাই কেমন লাগছে। এখানে তুহিনা ঘুমিয়ে পড়েছিল, তার একটা ছোট্ট ভিডিও করেছিলাম, অনেক ফটো তুললাম, অনেক রিলস বানিয়েছি। তো তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটা বলবে, লাইক করবে। তোমরা সবাই ভালো থেকো। জয় বড় মা, প্রণাম নেবে, সবার মঙ্গল করো।